আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة والصلاة على النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি গুণ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদ সেখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে আমরা যারা হায়াত পেয়েছি মানে এখনো জীবিত আছি, আল্লাহর শুকুর 2024-এর ঈদুল আজহাকে আমরা অতিক্রম করেছি। কি বলেন? একই সাথে ছিলাম, কিন্তু দেখা যায় এই 24-এর ঈদুল আজহা তারা পায় নাই। ঈদের ছুটিতে আসছে, আনন্দে বাবা মা নিয়ে ঈদ করবে, কিন্তু প্রতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আসতে পারে নাই। ঈদে বাড়ি আসছে, আনন্দ করে গরুও কিনেছে, হঠাৎ প্রেসার উঠে স্ট্রোক করে ফেলছে। কি বলেন? তাহলে বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এখনো হায়াত রেখেছেন, হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আপনার আমি কি করলাম, কি আমল করেছি, কতটুকু আল্লাহকে রাজি খুশি করাইতে পেরেছি, একটু হিসাব করি। কি বলেন? কি আমল করলাম? মানুষের ভিতরে যখন জাহেলিয়াত বসবাস করে, মানুষের নফসের ভিতরে যখন মূর্খতা বসবাস করে, মূর্খতা জাহেলিয়াত এমন একটা জিনিস মানুষের বিবেককে নষ্ট করে ফেলে। একটা সুন্দর মানুষ, প্রতিটা মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে নির্ধারণ করেছেন, কিন্তু এই মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় তার বিবেককে একেবারে নষ্ট করার কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়। এই বিবেকের কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়। কেউ কাফের হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ মুরতাদ হয়ে যায়, কেউ মুশরিক হয়ে যায়। এইরকম ভাবে বিবেককে সঠিক রাস্তায় ব্যয় না করার কারণে, সঠিক জিনিস না পালন করার কারণে প্রতিটা মানুষ ঈমান হারা হয়ে মারা যায়। কি বলেন? একটা নৌকা 10টা ফুটা থাকলেও নৌকাটা চালানো যায়। কি বলেন? একটা নৌকায় যদি 10 জায়গাতে অল্প অল্প পানি ওঠে, ওই নৌকাটা চালানো সম্ভব।
এদিকে কথা শুনতে হবে, এদিকে। একটা বিমানে যদি একটা ফুটা থাকে, বিমান কি আকাশে উড়বে নি? উড়বে? কথা বললেন। একটা বইটা যদি দুই জায়গায় ভাঙ্গা দেওয়া থাকে, কোন রকম পাওয়া যায়, ওইটা দাও নৌকা পাওয়া যায়, কি বলেন? একটা গাড়ির চাকা, পরিবহনের চাকায় যদি সামান্য একটু সুই পরিমাণ ফুটা থাকে, ওই চাকা কি আর চলবে নি? চলবে? তাহলে জান্নাত হলো উৎকৃষ্ট জিনিস, সব থেকে সুন্দর জিনিস। হাদিসের ভিতরে আছে, যার জান্নাতটা সুসজ্জিত, যার জান্নাতটা সাজানো, সব থেকে ছোট জান্নাত, তার জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। স্বাভাবিক, বাংলাদেশটা ঘুরেই তো ভ্রমণ করে শেষ করতে পারলাম না, কি বলেন? তা তো ছোট্ট একটা রাষ্ট্র, একেবারে ছোট্ট মানচিত্রে বাংলাদেশ এই শব্দটা লিখতে যে কটা বাংলা অক্ষর লাগে, সেই কটা অক্ষর মানচিত্রের ভিতরে ভালোভাবে ধরে না। এত ছোট একটা রাষ্ট্র, তাও আমি ভ্রমণ করে দেখতে পারলাম না যে কোন জায়গায় কি আছে। খালি বলি এটা তো দেখি নাই, ওইটা তো দেখি নাই, এটা তো জানি না। আরে ভাই, এই মহিষেশ্বরের বালুগুলো সাদাসে সাদাসে, মাটিগুলো কালো সাদা। আপনি সিলেটেরও দিক যান, তারপরে ফেনী ময়মনসিংহেরও দিক যান, মাটিগুলো লাল, মাটিগুলো লাল। তাহলে আপনার আমি কি দেখলাম? স্বাভাবিক বাংলাদেশটাই ভ্রমণ করে দেখতে পারলাম না, সায়ের করে দেখতে পারলাম না। আরো তো কত রাষ্ট্র, কত দেশ, কত নিয়ামত পড়ে রয়েছে, কি বলেন? হাতের একটা যন্ত্র, এটা যদি ভেঙে যায়, সেটাকে ঝালাই দিয়ে কাজ করা যায়, কি বলেন? একটা কাঁচি যদি ভেঙে যায়, সেটাকে ঝালাই দিয়ে পূর্ণ শক্তিতে কাজ করা যায়। একটা কাঁচি যদি এরকম ভাবে আছাড়িও নষ্ট হয়ে যায়, তাহলে কিছু ক্ষেত্রে ওই কাঁচিটা দ্বারা পূর্ণ কাজ করা যায়। কারণ সব ক্ষেত্রে আছাড়ির দরকার হয় না, কি বলেন? সব ক্ষেত্রে আছাড়ির দরকার হয় না। ও বন্ধুগণ, এই হাতটা যদি ভেঙে যায়, হাতটার ভিতরে যদি রড ভরা থাকে, তাহলে কিন্তু কোন যন্ত্র দায় আর পূর্ণ শক্তিরা কাজ করা যাবে না। যাবে? তাহলে বোঝা গেল দুনিয়ার যতগুলো বস্তু আছে, যতগুলো ক্ষেত্র আছে, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয়, কুসরাত হয়, কোনো ত্রুটি ঘটে, তাহলে এই দুনিয়ার কাজ করা যায়। আমলের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে কোনো ত্রুটিযুক্ত আমল করা যাবে না, কোনো ত্রুটিযুক্ত আমল করা যাবে না। আমার আপনার বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতে যেতে হলে কোনো সন্দেহযুক্ত আমল করা যাবে না। যে আমলের ভিতরে বিপদ আছে, সে আমলগুলো করা যাবে না। যেইগুলো সলিড আমল, সেইগুলো করেই ওই জান্নাত পেতে হবে, কি বলেন? কেমন বিষয়টা? যে নৌকার বিমান, নৌকা 10টা ফুটা হইলেও চলে, আর বিমান একটা ছিদ্র থাকলে সম্ভব নয়। ঝুঁকি কিন্তু কোনোটাতে কোনোটা কম না। বিমান আকাশ দা ওঠে, নৌকা নদী দা চলে। তাহলে বলা হয় যে নদী হলো দৃশ্যমান, এটা দেখা যায়। নদীর এপার ওপার যতক্ষণ পর্যন্ত ঠাই পাওয়া যায়, অঠই পানি, ততক্ষণ পর্যন্ত এই ঠাই পর্যন্ত হেঁটেও যাওয়া যায়, কি বলেন? আর আকাশে আপনি দুটা লাফ দিয়ে, আকাশে আপনি একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারবেন? সম্ভব? এই শূন্যের উপরে একটা সেকেন্ড দাঁড়ানো সম্ভব? সম্ভব না। স্বাভাবিক এই শরীর, এই শরীরটার ভিতরে যদি একটা সুই পুশ করে রাখা হয়, মানুষের শরীরের ভিতরে ক্যানালা পরানো হয় না? ওই ক্যানালা পরানো হয়। আমার আপনার সুস্থ শরীরের ভিতরে যদি একটা সুই পুঁতে আমরা রাত্রে ঘুম যাই, ঘুম কি হবে? চামড়ার ভিতরে একটা সুই দিয়া যদি রাত্রে ঘুমাই, ঘুম কি হবে? কারো হবে না, কারো ঘুম হবে না। তাহলে কারো কোনো ঘুম নাই। এই শরীরের ভিতরে সামান্য একটু ত্রুটি করলে কোনো ঘুম নাই।
কোনো ঘুম নাই। আমরা মানুষ, আল্লাহ পাক জবান দান করেছেন, এই জবান দ্বারা যা ইচ্ছা তাই বলে ফেলি। কি বলেন? হাদিসের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হায়াউ শুবাতুল ঈমান। যে ব্যক্তির লজ্জা নাই তার কোনো ঈমান নাই। কে বলছে এই কথাটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। আজকে আপনার আমার জবান আছে বিদায় মুখ দ্বারা সব বলে ফেলি। কি বলেন? সব বলে ফেলে কোথায় যাব কোনো কি হিসাব আছে? প্রতিটা বস্তু, প্রতিটা কথা, প্রতিটা মুহূর্তের বাক্যগুলো ফেরেশতারা রেখে লিখতেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি সাররা পরিমাণ আমল করে, কোন আমল করে, বান্দা যদি সাররা পরিমাণ কোন নেক আমল করে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই জাররা পরিমাণ আমলগুলো রেখে রাখেন। বান্দা যদি জাররা পরিমাণ কোন খারাপি কাজ করে, বান্দা যদি জাররা পরিমাণ কোন গুনাহের কাজ করে, তাহলে ফেরেশতাদের মাধ্যমে ওই জাররা পরিমাণ গুনাহটাও লিখে রাখা হয়। ভাবছেন ছাড় পেয়ে যাব নাকি? কথা দোকানে এদিকে সেদিকে বলে ফেলি, কোনো হিসাব নাই। দুনিয়ার কোনো জায়গা নিরাপদ না। দুনিয়ার ঘরটা আমরা উঠাইলাম, একটা উদ্দেশ্য আছে। কি বলেন? উদ্দেশ্য আছে না? টিনের ছাউনি ছিলাম অথবা উপরে ছাদ দিলাম, একটা উদ্দেশ্য আছে, যাতে পানি না পড়ে। কি বলেন? অতিরিক্ত রৌদ্র না লাগে, শান্তিতে ঘরটার ভিতরে শোয়া যায়। এই চিন্তায় সুন্দর করে একটা ঘর করলাম, ওই ঘরটাও নিরাপদ নয়। দুনিয়ার বুকে একমাত্র নিরাপদ জায়গা হলো মসজিদ, যেখানে আল্লাহকে সিজদা করা হয়। সুবহানাল্লাহ বলে। আফসোস লাগে, আমাদের বয়স হয়ে গেছে। কি বলেন? বয়স হয়ে গেছে না? কিছু মানুষ আছে ঘন্টার পর ঘন্টা দোকানে বসে যায়, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার ছায়াছবি, দুনিয়ার টিকটক, দুনিয়ার কৌতুক, দুনিয়ার খবরে মুগ্ধ হয়ে যায়। হিসাবটা মিলান। আরে ওলামায়ে কেরাম যেই দিনের কথা বলতেছে, সেই দিনের কথাগুলো না মেনে আমার কি উপকার হয়েছে? আমি যে এই যে বৃদ্ধ বয়সে দোকানের সামনে বসে থাকি, এই দোকানের সামনে বসে থেকে আমি কি পেলাম? একটু হিসাবটা মিলান। আমি কি পেয়েছি? কি বলেন? আমি এই দীর্ঘ সময় বসে থেকে আমি কি পেলাম? এত খবর দেখলাম, আরে কেউ তো আমার খবর নিল না। কি বলেন? নিচে কেউ? আমি এত কিছু জানলাম, আমেরিকাতে এই সমস্যা হচ্ছে, এদিকে এইগুলো হচ্ছে, এটা ওদিকে ওইগুলো হচ্ছে। আমার যে আসরের নামাজ চলে গেল, আমার যে মাগরিবের নামাজ চলে গেল, আমি যে মুসলমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তির এশা এবং ফজরের জামাত নাই, ফজরের নামাজ নাই, সে পূর্ণ মুসলমান নয়। আমার কথা এটা? হাদিসের কথা। কার কথা? এবার হিসাব করেন, যার এশার নামাজ নাই, আর কোন নামাজ নাই? ফজরের নামাজ নাই। হিসাবের সাথে মিলান। খবর তো আমেরিকাটা যাইতে পারলো না, ঢাকা আগুন লাগছে তাও শুনলাম, কি লাভ হলো? আমি কি পানি মারতে পারছি? মারছি? আরে আমার তো উচিত ছিল এই মসজিদে এসে নামাজ পড়ে সমস্ত মাখলুকের জন্য দোয়া করা। কি বলেন? আমার বয়স হয়ে গেছে, আমি যুবক, আমার এই মসজিদে সময় দেওয়া। এখানে নিরাপদ, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, এই মসজিদ ধ্বংস হবে না। মসজিদ কি হবে না? ধ্বংস হবে না। সমস্ত জিনিসের চাহাত আছে, স্ত্রী আমার কাছ থেকে চায়, পুত্র আমার কাছ থেকে চায়, সব জিনিস আমার কাছ থেকে চায়, বাড়ির পশুটাও সেও খাবার চায়।
কিন্তু মসজিদ তো বলে আমার কাছে এসে তুমি নাও। সুবহানাল্লাহ। কি নাও? তুমি কি নাও? কয় এক নামাজ থেকে, নামাজের জন্য মুসল্লি আসছে, ইমাম এখনো নামাজ পড়ায় নাই, তুমি ঘড়ির দিকে তাকায়ও না, তুমি অনেক কিছু পেতেছো। কি পাও? কয় নামাজের জন্য অপেক্ষা করতেছো, তোমার আমল নামায় পূর্ণ নামাজের সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ঘড়ির দিকে তাকাই, হুজুর নামাজ পড়ে না কা, হুজুর নামাজ পড়ে না কা, হুজুরের কি কাম? বেতন দেই না। কি বলেন? বেতন দেই না। কিন্তু আপনার আমি কি পাইতেছি সেটা কি একটু চিন্তা করছি? নামাজের জন্য অপেক্ষা করলে কি পাওয়া হয়? পূর্ণ নামাজের সওয়াব পাওয়া হয়। আল্লাহু আকবার। আমার চিন্তাধারা যেটা আগে বলছিলাম, আমার বিবেককে আমি সঠিক রাস্তায় ব্যয় না করার কারণে, আমার চিন্তা গবেষণাকে সঠিক রাস্তায় ব্যয় না করার কারণে আজকে এই চিন্তাটাকে আমাকে নষ্ট করে দিতেছে। কি বলেন? কেমন তর নষ্ট করছে বন্ধু, বাস্তব কিছু কাহিনী আছে, আপনাদের সামনে তুলে ধরতেছি। আগে খুব সর্বহারার একটা অলি গলি ছিল। কি বলেন? আপনাদের আমলে, আমাদের আমলে তো এই স্যাসর চোর বাটপার সব এখন রাজনীতিবিদ হয়ে গেছে। এদের এখন পেপারে দেখা যায়, সামনাসামনিও দেখা যায়। আর আগের আমলটা একটু ভালো ছিল, সর্বহারা রাত বেড়ে দিন বেড়া পালিয়ে থাকতো, আর রাত্রে তাদের দেখা যেত। কি বলেন? আর এখন এইগুলো দিনেও দেখা যায়। তো এক সর্বহারার লোক, লিডার, ফরিদপুর বাড়ি, ওনার খুব দাপট ছিল। আপনারা জানেন, আমাদের কাছ থেকে ভালো জানেন যে আগে আচার বিচার যাই কিছু ছিল সব তাদের হাতে ছিল। কি বলেন? এখন একটা যুবক ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করতো, মেয়েরা ছিল খুব অর্থবিত্তশীল। ওই মেয়ের ভাই বাবা তারা কিছু টাকা দিয়ে আসছে, দিয়ে আসার পরে ওই যুবক ছেলেটাকে আইনা তারপর জবাই দিয়ে মেরে ফেলছে। তো জবাই দেওয়ার আগে ছেলেটা বলছিল, ওইটা বয়স্ক লোকেই ছিল, 40-45 বয়স হইব সর্বহারা লোকটার, বলছিল পাজায় দেরা যে বাবা আপনি আমাকে মাইরেন না, আপনি আমার বাবার বয়সী, আমি আর জীবনে ওই পথে ওই বাড়ির দিকেই তাকাবো না, আমাকে মাইরেন না। জানে মাইরেন না, এই কথা মানে নাই, পরে মেরে ফেলবে এই সময় তিনি একটু পানি চাইছিল, পানিও দেন নাই, তাকে পোশাক পান করানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইতিহাস তো সব রেকর্ড হয়ে থাকে। কি বলেন? এই লোকটা যখন বৃদ্ধা বয়সে উপনীত হলো, ক্ষমতার নাই, দাপট নাই, ওই হাল চষার গরুটার মতন, যখন গরুটার শক্তি থাকে তখন মাঝে মাঝে মালিক ছেঁচড়া টান দেয়। কি বলেন? দেয় না? মালিক নিচে হাল চোয়াইতে, কিন্তু অনেক সময় দেখা যায় পাশের কুলোইও খাইয়া ফেলায়, এই জন্য ঠুইটা নিত। কি মানে ওর গায়ে পূর্ণ শক্তি আছে, এই জন্য সময়তে মালিকরাও চক্কর দিয়া ফেলায়। এখন আর শক্তি নাই, এখন কাঁধে জলও নাই, আর মালিককেও টান দিতে পারে না। কি বলেন? এবার বয়স হয়ে গেছে। ফরিদপুরের মানুষ ইতিহাসগুলো বলে যে হুজুর শোনেন, এই লোকটা কিছুদিন আগে মারা গেছে, কিন্তু এই লোকটার শেষ বয়স এরকম হয়েছে, রাস্তার পারে বসে থাকতো। রাস্তার পার ছাড়া তিনি কোথাও থাকতে পারতেন না, মসজিদও যাইতে পারতেন না। হারাম কাজ করতে করতে তার বিবেকটা এত নষ্ট হয়ে গেছে, যে যাইতো তাকেই বলতো এ বেটা এদিকে আয়, আমার কপালটা বাইসে একটা লাথি দিয়া যা। নাউজুবিল্লাহ বলে। যে যাইতো তারাই বলতো কি আমার কপাল বেসে একটা লাথি দিয়া যা। আপনি ভাবছেন সারা পেয়ে যাব আমরা সারা পেয়ে যাব? ইমাম যদি একটা কথা বলে অনেকে গায়ে টেনে নেয়, গায়েটা টেনে নিবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলছি, এটা আপনারা আমার ফায়দার জন্য বলতেছি, যে বিবেককে আগে ঠিক করি। কাকে? এই মেধাটাকে সঠিক রাস্তায় ব্যয় করি, যে আসলে আমি কি, আমার কি হালত, আমার তো বয়স হয়ে গেছে। তাহলে আমার বয়স হয়ে গেছে। কি বলেন? বয়স হয়ে গেছে, আমার তো একমাত্র মসজিদ ছাড়া কোনো জায়গাই নেই। কি বলেন? মসজিদ ছাড়া কোনো জায়গাই নাই। আরে আমি বুড়া মানুষ, বাড়িতে থাকলেও তো স্ত্রী পুত্ররা খেতা হয়ে যায়। কি বলেন? হয় না? বউ, নিজের বউ খেতা হয়ে যায়।
তাহলে আমার বাড়ি থাকার কি দরকার? আমার বাড়ি থাকার কি দরকার? আমি মসজিদ আসি, মসজিদ আমাকে দিতেছে সমস্ত জিনিস, আমার থেকে চাইতেছে। আরে চার দোকানদার 2 কাপ চা না খেলে কি আপনারা ছবি দেখাইব নি? দেখায়? সেখানে 2 কাপ চা খাওয়া লাগে না? তাহলে আমি মসজিদে আসলে মসজিদ আমার কাছ থেকে কিছু চায় না। আর একটা ঘটনা হলো, আমি যখন কাসেমাবাদ লেখাপড়া করি, বরিশাল কাসেমাবাদ, তখন রুটির দোকানে রুটি খাইতেছিলাম। তখন একটা লোক বলল, হুজুর, আগে যাদের নৌকা বেশি ছিল, একমালাই নৌকা, আপনারা তো তা দেখেন নাই, যাদের নৌকা বেশি ছিল তারাই ধনী ছিল। এই একমালাই অনেকগুলো নৌকা দিয়া, কিছু মাইটটা হাড়ি পাতিল দিয়া বিভিন্ন জায়গায় গাওয়াল পাঠাই দিত। এগুলো ছিল বলে আপনাদের আমলে, আমরা তো দেখি নাই। ওই হাড়ি পাতিল বিনিময়ে ধান দিত। কি দিত? ধান। বলতেছে আমরা সিলেটে পদ্মার ওপারে ধান আনতে গেছি। উনি বলতেছে এটা আমার নিজের সাক্ষী। আমি বলতেছি, এক হাজি সাহেব ছিল, পাওয়ারফুল হাজি সাহেব, আমাদের মতন হাজি না। পাওয়ারফুল হাজি সাহেব কোন আমলে ত্রুটি করতেন না। টানার কয়েকটা নৌকা ছিল, তিনি এরকম গাওয়াল করার জন্য অনেক দূরে দূরে পাঠাইতেন। তিনি খুব আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এবার তার কাছে খবর এলো কাল বৈশাখী বন্যায় পদ্মার মাঝে, পদ্মার অনুকূলে ধান সহ নৌকা নিয়ে গেছে, ধান সহ নৌকা নিয়ে গেছে। হাজি সাহেবের কাছে খবর এলো। হাজি সাহেব কোনো পেরেশান না, কোনো অস্থির হন নাই। এই খবর শুনে কয় আমরা হলো দৌড়ে যেতাম পদ্মার পারে, নৌকার পারে। তিনি নৌকার পারে যান নাই, তিনি দৌড়ে গেছে বাড়িতে যে বালিশটা উঠাইয়া তিনি আর অনেকগুলো খাতা আনছে, অনেকগুলো খাতাগুলো বের করে তিনি পড়তেছে। কি করতেছে আমরা কিছুই বুঝতেছি না। অনেকগুলো ধান নিয়ে নৌকাটা তলায় গেছে, আর তিনার ভিতরে কোনো চিন্তার কোনো কিছু নাই, লেশ নাই। আমরা চিন্তা করি আর তিনি খাতা পড়তেছে। কি পড়তেছে? খাতা পড়তেছে, খাতা হাতাইতেছে। তা আমরা তখনও বুঝি নাই। এবার তিনি খাতা হাতাইয়া দেখে তার কোনো ত্রুটি নাই। কি নাই? তার কোনো খাতার ভিতরে ত্রুটি নাই। এবার আসরের জামাতের টাইম হয়ে গেছে, তিনি ওই নৌকার লোকজনের সাথে কথা বললেন না, নামাজ পড়তে গেছে। আসরের নামাজ শেষ। এবার বলে, চলো আমরা নৌকার দিকে যাই। কোথায় যাই? নৌকার দিকে। কোনো পেরেশানি নাই, কোনো কি নাই? পেরেশানি নাই। হাজি সাহেব যাওয়া মাত্র নৌকাটা তলের থেকে ফুস করে ধান সহ উঠে গেছে। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা। আমরা দেখে হতভম্ব হয়ে গেলাম। কি রে, কাল বৈশাখী বন্যায় আরো পদ্মার মাঝে নৌকা নিছে। আপনারা জানেন সেই সময় নদীর কি অবস্থা ছিল। আমরা অবাক হয়ে গেলাম। একটা ধান এদিক সেদিক হয় নাই, শুধু চিটাগুলো পানির সাথে ভেসে গেছে গা। একটা ধান এদিক সেদিক হয় নাই। হাজি সাহেব বলতেছে, তোমরা কি জানো এগুলো কি কারণে হয়েছে? বলতেছে, না তো হাজি সাহেব, আমরা তো কিছু জানি না। বলে, আমি যখন খবর শুনলাম তখন আমি নৌকার কাছে আসি নাই, সর্বপ্রথম আমি যেখানে শুই সেখানে গেছি। কি কারণে জানো? আমি দেখেছি আমার কোনো জাকাত, কোনো সদকা, কোনো নামাজ এর মধ্যে কোনো ত্রুটি আছে নাকি। আমি যখন দেখলাম খাতার ভিতরে সবকিছু লেখা আছে, এগুলোর মধ্যে কোনো ত্রুটি নাই, তখন আমি আল্লাহ পাকের কোরআনের সে আয়াতের দিকে লক্ষ্য করলাম। আল্লাহ বলল যে আমার ওয়াদাগুলো সঠিকভাবে পালন করব, তার সমস্ত মালের জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে সঠিকভাবে যাকাত আদায় করবে, সদকা দিবে, তার সমস্ত ধন সম্পদের জিম্মাদার কে? আল্লাহ। আমার এই নৌকা ডুবেছে, এই নৌকার জিম্মাদারি আল্লাহ নিছে, আমার কিসের চিন্তা? আমি আসছি, আল্লাহ আমাকে নৌকা ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন তোর বিশ্বাস ছিল, কেমন তোর বিশ্বাস ছিল, তাকওয়া ছিল। আর আপনার আমার তাকওয়া, আপনার আমার বিশ্বাস কোথায়? কোথায়? বাড়ির ভিতরে যাও, শুধু স্ত্রীর তুটি তুটি, স্ত্রীর সাথে পুত্রবধূর সাথে খ্যাটখ্যাট করি। এই জন্য পুত্রবধূ আর স্ত্রীও মনে করে এটা হলো ঘরের একটা অভিশাপ। কি বলেন? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতগণ, তুমি মিষ্টি ভাষী হও। ঘরের স্ত্রী থেকে শুরু করে বনের পশু পাখি পর্যন্ত সবার সাথে তুমি মিষ্টি ভাষী হও। দেখবা তোমার কাছে, তোমার সাহায্যে
কয় বনের গরু দুধ গাভী পর্যন্ত চলে আসবে তুমি যখন তৃষ্ণার্ত হও তোমাকে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ, এটা কি বিশ্বাস হয় না? তোমার বনের পশু খেতে মনে চাচ্ছে, গোস্ত খাবার খেতে মনে চাচ্ছে, এই দুনিয়ার ভিতরে বসেই জান্নাতি খাবার যেরকম মন চাইলে চলে আসবে, তোমারও মনে চাইছে তুমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করো, তোমার এই মুহূর্তে গোস্ত খাবার মনে চাচ্ছে, তুমি কিনতে পারতেছো না, আল্লাহ পাক হাদিয়ার মাধ্যমে না হলেও তোমার সামনে বন থেকে একটা হালাল পশু চলে আসবে। সুবহানাল্লাহ। কয় হুজুর এটা কেমন কথা? আমরা তো এই বিশ্বাসই আনতে পারি না। কি বলেন? এই বিশ্বাসই আনতে পারি না, তাহলে আমরা কিভাবে সেই সাহায্য পাবো? একটা বিশ্বাস আনার দরকার আছে না? কি বলেন? এক লোককে খাবার খেতে দিলেন, তার প্লেটের ভিতরে আগে আগে তরকারি রেখে তারপর ভাত দিয়ে মোড়ে তারপর তার প্লেটটা সামনে দিছেন। এখন আপনার দৃষ্টি আর তার দৃষ্টি একইভাবে দেখতেছেন যে প্লেটের উপরে ভাত, কিন্তু যেই ব্যক্তিটা তরকারি দিছে তার দৃষ্টি আর যারে খাইতে দিছে তার দৃষ্টি কি এক? চোখের চাউনি এক হইতে পারে, কিন্তু ভিতরগত দৃষ্টি কি এক? যে দিছে সে তো জানে যে প্লেটের নিচে মাছ আছে। কি আছে? মাছ আছে। তার চোখটা দেখতেছে উপরে ভাত, কিন্তু তার থেকে বেশি বিবেকে কাজ করতেছে নিচে মাছ। নিচে কি? মাছ। আর যে ব্যক্তি খাচ্ছে সে দেখতেছে উপরে ভাত, নিচেও কি মনে হয় ওরকম ভাত। তাহলে ইমানকে যদি প্রলুব্ধ করা হয়, ইমানকে যদি বৃদ্ধি করা হয়, আল্লাহর তরফ থেকে যেই জিনিসগুলো দেখা যায় সেটা এখানে বসে বোঝানো সম্ভব না। এখানে বসে বোঝানো সম্ভব না। তুমি যদি পূর্ণ ইমানদার হও, কাল সকালে কি হবে এই রাত্রে খবর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? সকালে কি ঘটবে পরিবারের ভিতরে রাত্রে জেনে যাবা, কিন্তু তুমি তো প্রকাশ করবা না। প্রকাশ কি এটা করার নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল যে এজিদ এখন কঠোর অবস্থানে আছে, এই মুহূর্তে সেই কুফায় যাওয়া যাবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই বলছে যে রাত্রে আমি বুঝে ফেলছি, নানাজান বলছে তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। নানাজান কি বলছে? তাড়াতাড়ি আসো। তিনি কি করছেন বলেন তো? নানাজান যে বলছে তাড়াতাড়ি আসো, তিনি কি করছেন? তিনি বুঝে ফেলছেন। আর আপনারা এই জিনিসটাও বুঝতে পারেন নাই। তিনি বুঝে ফেলছেন যে কালকে সর্বোচ্চ কালকে আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত আমার ডেট, এর আগেই আমার নানার সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নানায় যেহেতু বলে ফেলছে যে আমার কাছে চলে আসো, তোমরা যারাই আমাকে কুবা যাওয়ার জন্য নিষেধ করো কোনো কাজ হবে না, নানা আমাকে ডেকে ফেলছে, নানার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, অতএব অনিবার্য। তিনি বুঝে ফেলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, কি ছিলেন? মুমূর্ষু অবস্থায়। যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্রন্দন করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন সবারই মন ভাঙ্গা, অনেকটা কাঁদতেছিলেন বাপকে জড়ায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কাছে নিয়ে বলতেছে, ফাতেমা তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই। বলতেছেন, বাবা কি সুসংবাদ? বলতেছে, আমি মৃত্যুর পরে সর্বপ্রথম আমার দেখা হবে তোমার সাথে। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম দেখা হবে কার সাথে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে হেসে দিলেন। তার চোখে আর পানি নাই। তার চোখে আর কি নাই? পানি নাই। তার চোখে আর পানি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল। কিছুদিন পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ফাতেমা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। বলতেছে, কি আম্মাজান বলেন? যে তোমার বাবা যখন খুব অসুস্থ ছিল তুমি তখন ক্রন্দন করতেছিলে, কঠোর ক্রন্দন করতেছিলে। যখন তোমার বাবা কানে কানে ফিসফিস করে জানো কি বললো, তোমার চোখে তখন আর পানি আসলো না, এটার কারণটা কি আমাকে বলো। বলতেছে, আম্মাজান বাবা আমাকে সুসংবাদ দিয়েছে যে বাবার সাথে সর্বপ্রথম আমি ফাতেমা আমার সাথে দেখা হবে
তখন থেকে আমি হাসা শুরু করে দিলাম যে হায় আমির ফাতেমা, আমার আর কোনো অভাব নাই, অনাটন নাই, আমার চুলায় 7 দিন পর্যন্ত আগুন জ্বলবে না, এটার অপেক্ষা করতে হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে খাবার দিতে পারলাম না, এই মনে আর কষ্ট থাকবে না, অল্প কিছু দিনের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিকই অল্প কিছু দিনের মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল। তাহলে এটা ছিল আগাম সংবাদ। আপনি আর আমিও যদি পূর্ণ মুমিন হতে পারি, তাহলে আপনার আর আমার পরিবারের ভিতরে কি হবে, আপনার আর আমার শারীরিকভাবে কি হবে, মানসিকভাবে কি হবে। রাত্রে এশারের সালাত পড়ে সুন্নাহ তরিকায় ঘুমাইলেই সব টের পাওয়া যাবে। সব কি পাওয়া যাবে? টের পাওয়া যাবে।